ফুচকা খেতে কার কার ভালো লাগে? আমার মতো যদি আপনাদেরও ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটা স্কিপ করা একদম চলবে না। ভিডিওটা দেখে বাড়িতেই বানিয়ে নিন সহজ পদ্ধতিতে ফুচকার রেসিপি। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করব ফুচকা। আজকে কিন্তু আমি এই গোলগাপ্পাটা সুজি দিয়েই বানাবো। সেটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। সুজিটা মোটা দানার না, একটু মিহি সুজি নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 পিঞ্চ মতো বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, জলটা কিন্তু একবারে কখনোই মিশিয়ে নেবেন না, তাহলে কিন্তু সুজিটা খুব বেশি নরম হয়ে যাবে আর ফুচকা বানাতে খুবই অসুবিধে হবে। জলটা অল্প অল্প করে অ্যাড করবেন আর সুজিটা ভালো করে ডলে ডলে মোলায়েম করে নেবেন। আমার এখানে মোটামুটি করে 1/4 কাপ মতো জল লেগেছে। আপনাদের হয়তো একটু কম বেশিও লাগতে পারে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ডোটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। কাপড়টা কিন্তু একটু ভিজিয়ে ময়েস্ট করে নেবেন, না হলে কিন্তু সুজির যেই ডোটা বানিয়েছি সেটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে। যদি মনে করেন যে ডোয়ের ওপরটা শক্ত হয়ে যেতে পারে, তাহলে অল্প করে তেল হাতে নিয়ে ওপরের থেকে লাগিয়ে নেবেন। 1 ঘন্টা মতো হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে ইকুয়ালি ডিভাইড করে এই মোটামুটি একটা আটার গোলার মতো সাইজের বল তৈরি করে নিয়েছি। একটু তেল লাগিয়ে ঠিক এইভাবে পাতলা করে বেলে নেব। তারপর একটা স্টিলের ঢাকা দিয়ে ঠিক এরকম করে গোল গোল লুচিগুলো বার করে নেব। একটা বড় লুচি থেকে কিন্তু আমার মোটামুটি করে 8 পিস মতো ছোট ছোট পুরি বেরিয়েছে। ঢাকাটা ব্যবহার করলে আপনারা একই সাইজের ছোট ছোট লুচি বার করে নিতে পারবেন। যদি এরকম করে করতে অসুবিধা হয়, তাহলে ছোট ছোট লেচি কেটেও আপনারা আলাদা আলাদা করে বেলে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে তারপর একটু করে গ্যাসটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 4টা পুরি। দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে, আর লাল লাল করে ভেজে সব ফুচকাগুলো আমি আলাদা করে বার করে নেব। এবার চলে আসি ফুচকা স্টাফিংয়ে। স্টাফিংটা আমি খুবই সিম্পল রেখেছি। সকালেই আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ, টমেটো অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু আলু আর বেসিক কিছু মশলা দিয়ে তৈরি করে নেব এই মাখাটা। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা, আধা চামচ বিট লবণ আর আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন, তাহলে লঙ্কা গুঁড়োর মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেটা অ্যাকর্ডিং টু টেস্ট। এইবার এসে যাচ্ছি ফুচকার সবচেয়ে টেস্টি জিনিসে, টক ঝাল তেঁতুলের জল। দেখেই মুখে জল চলে আসছে। কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি, আর ভালো করে ডলে নিয়ে পাল্পটা বার করে নেব। আপনারা চাইলে রেডিমেড ইমলি পাল্পও ইউজ করতে পারেন, সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো চাট মশলা, আধা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। জলটা ঠান্ডা থাকলে কিন্তু ফুচকার টেস্টটা আরো ভালো হয়ে যায়। সেই জন্য দিয়ে দেবো এর মধ্যে কিছু বরফ কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে মুখে একটু দিয়ে টেস্টটা চেক করে নেবেন। যদি একটু মশলা, নুন অথবা লঙ্কা লাগে, তাহলে সেটা নিজেদের টেস্ট মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। বাটি নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। ভিডিওটা শেষ হওয়ার আগেই মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। এই গোলগাপ্পা অথবা ফুচকাতে কিন্তু আমি একটু মিষ্টি চাটনিও ব্যবহার করছি। মিষ্টি চাটনি কেমন করে বানাতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাইনি। তাহলে ঠিক এইভাবে একটা ফুচকাকে একটু ভেঙে নিয়ে তার ভেতরে আলু স্টাফিংটা দেব, 1 চামচ মতো মিষ্টি চাটনি দেব, আর তারপরে তেঁতুল গোলা জলে ডুবিয়ে ব্যাস, আর একটুকু ওয়েট করা যাবে না, একদম সোজা মুখের ভেতরে। তাহলে কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা।